বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করার, বাধ্যবশ করার, অন্ধ অনুগত করার, এমনকি বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এটি এমন একটি আমল, এই আমল থেকে আপনারা সকলেই করতে পারবেন, কারোর জন্য কোনো প্রকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। শুধু আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন, তারপরে যদি আমল করতে পারেন এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি বর্ণনা করার আগে আপনাদের বেশ কিছু কথা বলে রাখি। এই যে আমলটি দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা এই আমলের সাথে এমন বিশেষ কিছু ফেরেশতা এবং এমন বিশেষ কিছু জিন এবং বারহাতি সফলি উলফি জগতের এমন বিশেষ কিছু খাদেম নিযুক্ত করে রেখেছেন, যাদের আল্লাহ তাআলা সুপ্রিম পাওয়ার দিয়েছেন। শুধুমাত্র তাদেরকে আপনার সঠিকভাবে কাজে লাগাতে হবে। যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আপনার পছন্দের মানুষকে মুহূর্তের মধ্যে সে তারা এমনভাবে পাগল পাড়া করে দিবে, বাধ্যবশ করে দিবে, অন্ধ অনুগত করে দিবে, এমনকি এমনভাবে দ্রুত বিয়েতে রাজি করে দিবে যে আপনি কল্পনাও করতে পারছেন না। যে সকল ভাই বোনেরা এই কাজটিকে করতে চাচ্ছেন জীবনে একবারের জন্য, আমি যেভাবে বলবো সেইভাবে যদি প্রয়োগ করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি কিন্তু সাধারণ কোনো আমল না। এই আমল থেকে আমি আমার দীর্ঘ 8 বছরের তদবিরের জগতে আমি প্রায় 91টি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি। বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, বেলজিয়াম, নেদারল্যান্ড থেকে শুরু করে আরও অনেক, সৌদি আরব, দুবাই থেকে শুরু করে ওমান, এরকম অনেক ভালো ভালো দেশের জন্য এমনভাবে প্রয়োগ করেছিলাম এই আমলটিকে। তবে সত্য কথা যে বিষয়টি, এই আমলটিকে আমি অনেকের জন্য করে দিয়েছি, আবার অনেকে নিজেরাও এই আমলটিকে করে ভালো রেজাল্ট পেয়েছেন। ঠিক এই আমলটিকে কিভাবে তারা করেছেন অথবা আমি কিভাবে তাদের করে দিয়েছি, এই পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই আমলটি কারা কারা কোন কোন সমস্যার জন্য করেছিলেন সেই সম্পর্কে একটু আপনাদেরকে বলি। এই আমলটিকে অনেকেই হয়েছেন পছন্দের ছেলেকে প্রেমে পাগল পাড়া করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য করেছিলেন। আবার অনেকেই পছন্দের মেয়েকে বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, তাকে দিয়ে সকল কাজ করিয়ে নেওয়ার জন্য, তার হুকুম মতো তাকে চালানোর জন্য, তার হাতের ইশারায় তাকে চালানোর জন্য অনেকেই এই আমলটি করিয়ে নিয়েছেন। আবার অনেকেই রয়েছেন যে কারোর সাথে দীর্ঘদিন সম্পর্ক রয়েছে কিন্তু সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, তাকেও এই আমলের দ্বারা তার কাছে ওই মেয়ের কাছ থেকে বা ওই ছেলের কাছ থেকে ফিরিয়ে তার কাছে নিয়ে আসার জন্য এই আমলটিকে অনেকে প্রয়োগ করেছে, আমিও অনেককে প্রয়োগ করে দিয়েছি। আবার দেখা গিয়েছে এমন অনেক মানুষ রয়েছে যারা খুব বেশি কাউকে পছন্দ করতো, ভালোবাসত, কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তাকে মনের কথা বলতে পারছিল না। তারা চিন্তা করছে যে এমনভাবে তারা বলেছে, শায়েখ এমন একটি আমল দিন অথবা আপনি করে দিন যাতে করে তারা নিজেরাই এই কথাটি বলে। তখন অনেকের ক্ষেত্রে এই ধরনের আমল তারা প্রয়োগ করেছে অথবা আমি তাদের জন্য প্রয়োগ করে দিয়েছি। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে কাউকে সে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু ওই ব্যক্তি শতবার তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সাফ জানিয়ে দিয়েছে সে তার সাথে কোনো মতে সম্পর্কে যাবে না, কিন্তু ওই ব্যক্তি তাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারতো না। আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে তার স্বামীর জন্য আমল করেছে, অনেকে তার স্ত্রীর জন্য আমল করেছে। আবার দেখা গিয়েছে যে অনেক মানুষ এমন রয়েছে তার পরিবারের বিশেষ সদস্যদের বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য। আবার অনেকেই শ্বশুর শাশুড়ি, তার শ্বশুর বাড়ির অন্যান্য সদস্য, আবার দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে বন্ধু বান্ধব, অফিসের কলিগ। আবার অনেকে রয়েছেন এমন যে তারা তাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বাধ্যবশ করে তাদের কাছ থেকে তাদের যে প্রাপ্য অধিকার রয়েছে সেটা হাসিল করার জন্য এই আমলটিকে অনেকে প্রয়োগ করেছে। আবার অনেকেই রয়েছে যে অনেক মানুষকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটিকে এই প্রয়োগ করেছে তারা এবং পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন। এই আমলটির ক্ষেত্রে লন্ডনের একজন ভাইয়ের কথা আমার মনে পড়ে, যিনি পছন্দের একটি মেয়ে, যাকে সৌদি আরবের একটি মেয়েকে সে পছন্দ করতেন, তার জন্য দেওয়ানা ছিলেন, পাগলপাড়া ছিলেন, তাকে এই আমলের দ্বারা তিনি পেয়েছেন, এখন তারা ভালো আছেন। অতএব এই আমলটি এমন একটি আমল, আপনারা যে কোনো বিষয়ে যেগুলো বললাম এর বাইরেও কাউকে প্রেমে পাগলপাড়া করা, বাধ্যবশ করা, বিয়েতে রাজি করা, অন্ধ অনুগত করা, আপনার কথা মতো চালানো এবং কারো কাছ থেকে তাকে প্রেমে পাগলপাড়া করে আপনার প্রাপ্য অধিকার হাসিল করার জন্য এই আমলটিকে আপনারা প্রয়োগ করতে পারবেন। যখনই আপনারা এই আমলটি প্রয়োগ করবেন, সাথে সাথে ওই ব্যক্তির মন, মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোমের মধ্যে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না। কেউ বাধা দিলে তাকে সাথে সাথে দুশ্মন মনে করবে এবং তার সাথে সম্পর্ক সে ছিন্ন করে দিবে। পৃথিবীর কোনো শক্তি নেই, এক আল্লাহ তাআলা ছাড়া তাকে রশি দিয়েও কেউ বেঁধে রাখতে পারবে না। সে আপনার
কাছে আসবেই, সে পৃথিবীর যেখানেই থাকুক, কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, যেখানেই থাকুক না কেন, ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি এই আমলটিকে শুধুমাত্র সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, দেখবেন মস্তিষ্কের মধ্যে, মুহূর্তের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে আপনার কথা এমনভাবে চিন্তা হতে থাকবে যে শুধু আপনাকে নিয়ে চিন্তা করতে থাকবে, অন্য কারো কথা চিন্তা করতে তার ভালো লাগবে না, এবং কলবের মধ্যে আপনাকে নিয়ে এত ভালো ভালো চিন্তা হতে থাকবে, তার কাছে মনে হবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম আর কেউ হতে পারে না। এমনকি ওই ব্যক্তির আপনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে চিন্তা করার কোনো রকম সুযোগ থাকবে না। ওই ব্যক্তি শুধু আপনার প্রতি দুর্বল থাকবে। তার জিহ্বা আপনার সাথে কথা বললে একেবারে আনন্দে আত্মহারায় যাবে। এমনকি তার দুই কান আপনার কণ্ঠ শুনলে তার ভিতরে আনন্দের ঝড় বয়ে যাবে। আর যদি কোনো মতে সে আপনাকে দেখতে পারে বা আপনার সামনে আসে, আপনাকে দেখা মাত্রই তার সারা দুনিয়া সবকিছু মনে হবে এই জায়গায় উপস্থিত আছে। যখনই কাছে থাকবেন মনে হয় সবকিছু তার কাছে আছে, দূরে থাকলে মনে হবে সে একেবারে নিঃস্ব। অতএব আপনার বিরহে সে কাঁদতে থাকবে, কন্দনরত থাকবে। এমনকি আপনি ছাড়া তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না। আপনারা দেখবেন আপনাদের প্রিয় মানুষ যাকে পছন্দ করেন, যার জন্য পাগল পাড়া দেওয়ানা, সত্যিকারে যাকে ভালোবাসেন, তার ক্ষেত্রে কি অবস্থা হয় আপনার, তাকে ছাড়া আপনার কি কি হালাত অবস্থা হয়, ঠিক তেমনি আপনার যা হারাত হয় তার চেয়ে 1000 গুণ বেশি হারাত হবে ওই ব্যক্তির আপনাকে ছাড়া। অতএব হচ্ছে আপনাকে সঠিক নিয়মে আমলটি প্রয়োগ করতে হবে। আপনারা অনেকে রয়েছেন এই যে যারা আমল তদবির করে নিয়েছেন বা নিজেরা করেছেন, এরা কিন্তু এর আগেও অনেক শায়েকদের কাছে গিয়েছেন, কেউ 3 জন, 2 জন, 5 জন, 7 জন, 10 জন, আরো বেশি শায়েকের কাছে অনেকে গিয়েছেন, কিন্তু যখন ফলাফল পাননি তখনই কিন্তু আমার কাছ থেকে তদবির করে এনেছেন। অনেকেই আমি নিজেকে তদবির করে দিয়েছি, অনেককে বলেছি এভাবে তদবির করবেন, অনেককে হচ্ছে বিভিন্ন উপায় অবলম্বন করে পূর্ণাঙ্গ রেজাল্টের জন্য যা করা দরকার সেটা করে দিয়েছি। আসলে দেখা যায় আপনারা অনেক সময় নিজের আমল করেন, তদবির করেন, শায়েকদের কাছে যান, কেন হয় না আপনাদের? কারণ হচ্ছে এই যে আপনারা হচ্ছে সঠিক নিয়মে সঠিক বিষয়টাকে প্রয়োগ করতে পারেন না। আমল তদবিরের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো না মেনে আমল তদবির করলে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এগুলো কিন্তু কি কি ভুল আপনারা করেছেন এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের জ্ঞানও ফিরে আসবে যে আসলে কেন আমল থেকে ভালো কিছু আসে না, বা আপনারা এর আগে শায়েকদের কাছে তদবির নিয়েছেন, শায়েকরা কেন করে দিতে পারেনি, সেটার মূল বিষয়টি এখান থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনারা এই আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন। কোনো ঘরে যদি আমল করেন তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন, আর ভরসা থাকবে আল্লাহ তাআলার উপরে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এইভাবে আমল করতে পারবেন না, তারা আপনারা পবিত্র জায়গায় বসে যে কোনো জায়গায় বসে আমল করতে পারবেন, কারণ এই খাদেমরা কিন্তু বুঝতে পারবে আপনার কলবের অবস্থা, কি চিন্তা করছেন, বিশ্বাস করছেন না অবিশ্বাস করছেন, আপনি তার ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে আপনার এই সুযোগ আছে কি নেই, সবকিছুই খাদেমরা বুঝতে পারবে। আল্লাহ তাআলা তাদের সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন। যদি কারো হচ্ছে এইরকম একাকিত্ব জায়গায় আমল করার সুযোগ না থাকে, যে কোনো অবস্থায়ও আপনি আমল করতে পারবেন। অতএব হচ্ছে আপনি শুধুমাত্র পূর্ণ বিশ্বাসের সাথে এই আমল দ্বারা আল্লাহ তাআলা আপনাকে পূর্ণাঙ্গ রেজাল্ট দান করবেন, এটা মনে প্রাণে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। যদি সন্দেহ করেন, খাদেমরা আপনার কলবের অবস্থা বুঝতে পারবে, তখন আমল থেকে ভালো কিছু পাবেন না। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনারা আমল করার আগে অবশ্যই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, আমলের ফলাফল মনে রাখবেন জিরো, অল্প স্বল্প ফলাফল পাবেন, তৎক্ষণাৎ আবার রেজাল্ট সেই আগের মতো হয়ে যাবে। এই জন্য আপনারা অনেকেই রয়েছেন সারফুল উম্মাহ তাহসিন জানেন না, অনেক শায়েকরা হচ্ছে সারফুল উম্মাহ তাহসিন কি তারা জানেন না। শুধুমাত্র যারা উচ্চ স্তরের রুহানি জগতে 7টি স্তরে যারা প্রবেশ করতে পেরেছেন তারাই হচ্ছে কেবলমাত্র সারফুল উম্মাহ তাহসিন সম্পর্কে জানেন। এই জন্য সারফুল উম্মাহ তাহসিন ছাড়া কোনো আমল করলে সেই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। আপনাদের হচ্ছে সারফুল উম্মাহ তাহসিন করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনারা হচ্ছে রবিবার, শুক্রবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এই কয়দিন করতে পারবেন, যে কোনো সময় চাইলে। তবে এগুলো করার বিশেষ উত্তম মুহূর্ত রয়েছে, সেই সম্পর্কে ধারণা দিতে চাইলে আর ওই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন। আর আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগৎ এবং অন্যান্য বিশেষ জগতের এত চমৎকার আমল পাবেন যেগুলো আপনি পৃথিবীর কোথাও পাবেন না, এবং প্রতিটি আমল প্রয়োগ করে দেখবেন 100% কামিয়াবি লাভ করবেন। এই যে আজকে যে আমলটি বর্ণনা করছি, এর আগেও আমার চ্যানেলে প্রায় 1000টি আমল রয়েছে, 2টি চ্যানেল মিলে, প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, সৃষ্টি, বিয়েতে রাজি করার।
অতএব হচ্ছে আপনারা চাইলেই সেই আমলগুলো দেখে নিতে পারেন। তবে এই আমলটি কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য এই তালসামটি দেখতে পাচ্ছেন, চেষ্টা করবেন আপনারা হচ্ছে এই তালসামটিকে জাফরান কালি দ্বারা লিখার জন্য। যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই লাল কালি অথবা কালো কালি দ্বারা লিখবেন। তবে আপনারা হচ্ছে অনেক সময় আমল তদ্বির করেন, কিন্তু চারপাশে গুল করে যে আপনাদেরকে তালসাম খাদিমদেরকে হুকুম দিতে হয়, অর্থাৎ হচ্ছে আপনার তাওকিল লিখতে হয়, সেটা আপনারা অনেক সময় লিখেন না, এর জন্য আমল থেকে ভালো কিছু পান না। আপনাদেরকে হচ্ছে তাওকিল লিখার জন্য আপনারা যদি মনে করেন যে আপনারা আরবি পারেন না, কোনো সমস্যা নেই, বাংলাতে লিখবেন চারপাশে গুল করে, এই তালসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল স্থানে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করার জন্য, আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য, আমার কথা মতো চালানোর জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু খুদ্দাম হাদাত তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজারু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়ালাইকুম। আপনারা যখন এই কথাগুলোকে যেভাবে বললাম চারপাশে গুল করে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন, লিখা শেষ হয়ে যাবে, তালসামটি সামনেই রাখুন, রেখে আপনি হচ্ছে চলে আসুন পবিত্র কোরআনে। অনেকেই রয়েছেন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। অতএব বাংলাটা দেখে পাঠ করলেও চলবে, শুধু বুঝতে হবে আগে আপনাকে। শুরুতে আপনি হচ্ছে বিসমিল্লাহির রহমান পাঠ করুন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ, ওয়াসসামা ইদাতিল বুরুজ পাঠ করতে আপনি হচ্ছে একেবারে সূরা আলাহুম আযাবুল হারিক পর্যন্ত পৌঁছান। এই পর্যন্ত পৌঁছানোর পরে আপনাকে তাওকিল বলতে হবে, এরপর আর সূরাটি পাঠ করার দরকার নেই, আলাহুম আযাবুল হারিক পর্যন্তই পাঠ করবেন। আপনাকে হচ্ছে যেটি করতে হবে তখন তাওকিল বলতে হবে এইভাবে, যেভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কদ লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে বলতে চাইলে বলবেন কাদালিকা ইয়াহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা শাওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজারু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে বলা শেষ হয়ে যাবে আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু আসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। তারপর আবার ওইভাবে তাওকিল বলবেন, বাংলাতে বললে বাংলাতে বলবেন, আরবিতে বললে আরবিতে বলবেন। এইভাবে সূরাটিকে আপনাকে হচ্ছে ৪৫ বার পাঠ করতে হবে, তালসামটি সামনে রেখেই। এরপরে আল্লাহ তাআলা যে কথার দ্বারা জিনদেরকে বেঁধে রেখেছেন, যে কালাম পাঠ করলে রুহানি জগতের সকল কালেম আপনার কাজ করে দিতে বাধ্য, সুফলি জগৎ, উলফি জগৎ, বারহাজি জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগতের সকল খাদেমগণ এই কথা পাঠ করার পরে আপনার কাজ করে দিতে বাধ্য। সেই বিষয়টি আপনাকে পাঠ করতে হবে। নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলী মুতাআলি ফি উলুহি আইনাল আজনাদুল কাবিয়াতু আইনা শামহা মাররিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদা মিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলাল ফিলিল মুতাআম্মিমু বিসসাবানি আদিবু বিহাক্কিল আসমাই রিবরানিতি ওয়া বারহামু তাশাইমু তাআজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার যখন এইভাবে আজিমাত দিহরুশিয়া আপনাকে বলে রাখে, আপনার মন যেটা বলে সেটাই পাঠ করবেন, অথবা আমার মুখ থেকে শুনবেন, হয় ৭ বার অথবা ২১ বার অথবা ৪৫ বার। আপনার মন যেটা বলবে আপনি সেটা করবেন, মনের বাইরে আপনি যাবেন না। অতএব হচ্ছে এরপরে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন ইজাজত নেওয়ার জন্য আপনি কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ, কেমন মানুষ, সবকিছুই আল্লাহ তাআলা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছে, আমি বুঝতে পারবো। আপনি যে স্তরের মানুষ হবেন আপনি সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটিকে আপনি একেবারে ভাঁজ করে ছোট করে আপনার মুখের সামনে নিয়ে আসবেন, নিয়ে শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধা আঙ্গুলি দ্বারা ঠিক এইভাবে ধরবেন। ধরার পরে ১০০ বার আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়াদুদু পাঠ করার পরে এই ৩টি ফু দিবেন। তারপরে তালসামটি আপনার সাথেই রেখে দিবেন, হয় মাদুলিতে ভরে গলায় ব্যবহার করবেন, হাতে ব্যবহার করবেন, অথবা আপনার মানিব্যাগ পকেট যেখানে পারেন সেখানে রাখবেন, আপনার ঘরের ভিতরে রেখে দিবেন। ওই মানুষটি পৃথিবীর যেখানেই থাকুক আপনি ছাড়া ওই মুহূর্তের পর থেকে আর কোনো কিছু চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।